ঈদের দিন কালো পোশাক পরা তরুণ তরুণীর মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে জানা যায় পটুয়াখালীর বাউফলের ওই তরুণ তরুণী সম্পর্কে স্বামী স্ত্রী। অভিমান থেকে মারধরের এই ঘটনা ঘটে। এবার পুলিশ ও চেয়ারম্যানের সমঝোতায় শ্বশুরবাড়ি ফিরে গেছেন মিম। শনিবার 13 এপ্রিল বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাউফল থানা থেকে ফোন পেয়ে আমি গিয়ে দেখি কামরুল ও মিমকে থানায় এনেছে পুলিশ। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে বিষয়টি বিস্তারিত জানিয়ে সমঝোতার জন্য আমার জিম্মায় দিয়ে দেন। আমি তাদের অভিভাবকদের নিয়ে ইউপিতে বসি। দুই পক্ষ মিলেমিশে থাকতে চায়, তাই মিমকে তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেই। এ ব্যাপারে বাউফল থানার ওসি সনিত কুমার গায়েন বলেন, ভিডিওতে আমি দেখেছি এবং তাদের থানায় ডেকে এনে বিষয়টি ফয়সালার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। জানা গেছে ওই তরুণীর বাউফলের কালাইয়ার মিলন মিয়ার মেয়ে মিম আক্তার, আর ওই তরুণ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কামরুল ইসলাম। গত 1 বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ঢাকায় থাকতেন। কামরুল ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ঈদের আগের দিন কামরুল ও মিম ঢাকা থেকে বাড়িতে আসেন। ঈদের দিন কামরুল তার স্ত্রীকে নিয়ে নিজের মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বললে মিম রাজি হয়নি। সে বলে, আমি কেন তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাব, দরকার হলে তোমার মা আমার সঙ্গে দেখা করতে আসবে। পরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হয়ে গেলে তার স্ত্রী মিম তার পিছু নিলে রাস্তার মাঝে মারামারি, ধস্তাধস্তি ও টানাটানির ঘটনা ঘটে।